যাত্রীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে দেশের পূর্বাঞ্চলের একের পর এক লঞ্চ রুট। ধস নেমেছে লঞ্চ ব্যবসায়ী, চালক ও শ্রমিকদের নিয়মিত বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছেন মালিকরা। তারা বলছেন, সড়ক চলাচল সহজ হওয়ায় এখন আর যাত্রীরা নৌপথে চলাচল করতে চায় না। ব্রাহ্মণবাড়িয়া থেকে আশেক মান্নান হিমেলের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। পূর্বাঞ্চল নৌপথে ভৈরব থেকে অভ্যন্তরীণ 6টি রুটে লঞ্চ চলে, তবে যাত্রীর স্বল্পতায় বন্ধ আছে ভৈরব বাঙ্গালপাড়া রুট। নবীনগর নৌপথে 4টি রুটে লঞ্চ চলাচল করলেও এর 3টিই বন্ধ। অন্যদিকে নরসিংদীর নৌপথে 4টি রুটের মধ্যে এখন চলে শুধু নরসিংদী সলিমগঞ্জ রুট। আর বাঞ্ছারামপুর ঢাকা লঞ্চ যোগাযোগ বন্ধ হয়ে গেছে বহু আগেই। যাত্রী সংকটের কারণে প্রতিদিনের খরচ উঠছে না লঞ্চ মালিকদের। সড়ক যোগাযোগ নির্বিঘ্ন ও সময় সাশ্রয়ী হওয়ায় যাত্রীরা লঞ্চে যেতে চাচ্ছেন না। বিভিন্ন দিক দিয়ে রুট ব্রিজ হওয়ার পরে মালামাল অনমানের মানুষ গাড়ি দিয়ে নেওয়া আসা নেওয়া করে। প্যাসেঞ্জার খুব কম হয়, মানুষ জায়গা স্থলপথে চলে যায়, জলপথে ব্যবহার খুব একটা কম করে। ডাইরেক্ট যাত্রী হয় না, ডাইরেক্ট 4জন 3জন এমন যাত্রী হয় না। কোনো একটা টিপ চালায়, কোনো একটা টিপ চালায় না, কিছু করার নাই। যাত্রী না হলে তেলের যে দাম খরচায় মিলে না। প্রায় 1 কোটি টাকার মাল যে নদীর চলে, যদি মাসে 50,000 60,000 টাকা লুসকান যায়, মালিক কি আমরা প্রেশার দিতে পারবো? বেতন দো। এখন আমাদের এই যে লঞ্চ যে ব্যবসা শিল্প, এটা একবারে ধ্বংসের মুখে। BIWTA এর কর্মকর্তা জানান, সড়ক যোগাযোগ ব্যবস্থা অপেক্ষাকৃত সহজ হওয়ায় নৌপথে যাত্রীর সংখ্যা কমেছে। তবে লঞ্চগুলো যাত্রীর সেবার মান বাড়ালে আবারও যাত্রীরা লঞ্চমুখী হবে বলে আশা তার। এখন বর্তমানে লঞ্চগুলো যেভাবে চলতেছেন, যাত্রী সেবার মান কিন্তু তাদের কাছ থেকে যাত্রীরা অতটা পাচ্ছে না। আমরা তাদেরকে বারবার বলতেছি এটা করে সেটা করে, কিন্তু তারা সেভাবে অগ্রসর হচ্ছে না। তো অবশ্যই তাদেরকে ভেসেলগুলোকে সেভাবে উন্নয়ন করতে হবে এবং যাত্রী সেবা মান বাড়াতে হবে, তাহলে তারা অবশ্যই যাত্রী পাবে। যাত্রী কমে যাওয়ায় প্রতিদিন লঞ্চ দিয়ে লঞ্চ চালিয়ে যাচ্ছেন মালিকরা। এসব কোটি টাকা মূল্যের লঞ্চ বিক্রিও করতে পারছেন না তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।